সমগ্র ভারতবর্ষ জুড়েই শ্রমিকরা যখন তাদের ন্যায্য মজুরির দাবিতে লড়াই করছে, তাদের অধিকারের জন্য লড়াই করছে, সে সময় তাদের উপর রাষ্ট্রশক্তির মদতে নির্মম আক্রমণ সংঘটিত হচ্ছে, মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা মজুরি পাচ্ছে না। সেই জন্য গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং বিভিন্ন গণসংগঠন সমূহের যৌথ উদ্যোগে আজকে জাতীয় দিবস উদযাপন করা হবে। আমরা আক্রান্ত, বিশেষ করে করোনা মহামারী কালীন সময়ে শ্রম যে 29টি শ্রম আইন ছিল গোটা ভারতবর্ষের শ্রমিকের স্বার্থে, এই আইনকে বাতিল করে শ্রম কোড গ্রহণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ট্রেড ইউনিয়ন সমূহের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তার বিধি রচনা করেননি। সাম্প্রতিককালে যে খসড়া বিধি, শ্রম কোডের যে বিধি তারা রচনা করেছিল তা আইনে বলবৎ করেছে গত 8ই মে। এতে শ্রমিকের স্বার্থের জলাঞ্জলি হবে, শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না, মজুরির দাবি নিয়ে লড়াই করতে পারবে না, দর কষাকষি করতে পারবে না। গোটা ভারতবর্ষে প্রায় 80% শ্রমক্ষেত্রে 300 জনের চেয়ে কম শ্রমিক কাজ করে। এই যে নতুন শ্রম কোডে সেখানে বলা হয়েছে 300-র অধিক শ্রমক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে শ্রমিকরা কাজ করছেন, 300-র অধিক, একমাত্র সেখানেই তাদেরকে ছাঁটাই করতে হলে প্রশাসনিক অনুমতি নিতে হবে। অর্থাৎ 80% ক্ষেত্র যেখানে 300-র চেয়ে কম শ্রমিক, সেখানে অবাধে শ্রমিক ছাঁটাই করা যাবে। এটা শ্রমিকের স্বার্থবিরোধী, শ্রমিকের মজুরি বাড়বে না। আমরা ন্যূনতম মজুরি দাবি করেছিলাম শ্রমিকের 21,000 টাকা, সেখানে এই আইনে বলা হয়েছে 21,000 টাকার ধারে কাছে না, 4,628 টাকা একজন শ্রমিকের মজুরি প্রদান করা হবে। এই পরিস্থিতির সাথে যুক্ত করেছি আমরা রেগা। আমাদের যে MGN রেগা প্রকল্প ছিল, 100 দিনের কাজের গ্যারেন্টি ছিল, কিন্তু গত 8 বছরে আমাদের রাজ্যে 40 থেকে 50 দিনের বেশি কাজ পায়নি। নতুনভাবে এই রেগা প্রকল্প বাতিল করে নতুন যে আইন তারা গ্রহণ করেছে, এখন পর্যন্ত সেই আইনকে কার্যকরী করার জন্য কোনো উদ্যোগ নেই। আমরা বলছি পুনরায় MGN রেগা চালু করতে হবে, 200 দিনের কাজের গ্যারেন্টি চাই এবং মজুরি 700 টাকা করতে হবে। পাশাপাশি আমরা দেখেছি সাম্প্রতিককালে যে ঝড় বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, প্রচুর মানুষ গ্রাম এবং শহরে, গরিব অংশের মানুষ তারা বিধ্বস্ত হয়েছেন, বিপন্ন হয়েছেন, কিন্তু সরকারি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যে অর্থ বরাদ্দ হচ্ছে তার ছিটাফোঁটা তাদের জন্য ব্যবহার করা হয়নি। আমরা তাই দাবি করছি অন্তত এই ঝড় বৃষ্টি তুফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে CI2 সহ বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে আমরা ধর্মনগর শহরে জাতীয় দিবস পালন করব বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি আগামী দিনে আরও এই লড়াইটাকে আরও তীব্রতর করবার জন্য আমরা সমস্ত অংশে দল মত নির্বিশেষে এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা করবার জন্য সবাই